দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ ইটস রুট অফ দ্য গ্রেট ভেসেল অ্যান্ড পেরিকার্ডিয়াম। তো ভিসেরা অফ দ্য হার্টের অ্যানাটমিক্যাল পয়েন্ট জানার আগে আমরা কিছু পার্টসগুলো দেখবো কী কী আছে এখানে। তো অ্যাট ফার্স্ট এটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট, দেন বেস অফ দ্য হার্ট, এরপরে আমরা পাবো সারফেস। যদি আমরা দেখি স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস নিচে, এরপরে লেফট সারফেস, বর্ডার যদি আমরা দেখি রাইট বর্ডার, এই যে রাইট বর্ডার, দেন ইনফিরিয়র বর্ডার, এরপরে আমরা পাবো লেফট বর্ডার। তো এখন আমরা হার্ট ধরবো কীভাবে? তো হার্ট ধরার জন্য এই যে অ্যাপেক্স অফ দ্য হার্ট আমাদের থাম এবং ইন্ডেক্সের, লেফট হ্যান্ডের থাম এবং ইন্ডেক্সের মাঝে এইভাবে বসাবো, আর রাইট হ্যান্ডকে আমরা এটা সাপোর্ট দিব, দিয়ে আমরা এই যে এইভাবে হার্ট ধরবো। তো অ্যাপেক্স অফ দ্য হার্টের সিচুয়েশন হচ্ছে 5th ইন্টারকোস্টাল স্পেসে এবং জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন, অ্যান্ড এটা হচ্ছে 9 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকবে আমাদের মিড স্ট্যান্ডার্ড লাইন থেকে, এই যেভাবে। তাহলে এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ ইটস রুট অফ দ্য ভেসেলস অ্যান্ড পেরিকার্ডিয়াম, দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট which is directed downward, forward and to the left, and the base of the heart directed upward, backward and to the right, and sternocostal surface is convex and directed forward and upward. The sternocostal surface forward and upward থাকবে। তো এই ছিল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন আমরা যে পার্টগুলো দেখলাম এগুলো যদি একটু ডিটেলস জানতে চাই, অ্যাট ফার্স্ট আমরা যদি বলি অ্যাপেক্স অফ দ্য হার্ট, এই অ্যাপেক্স অফ দ্য হার্ট ইট ইজ ফর্মড অনলি বাই দ্য লেফট ভেন্ট্রিকল, এটা শুধুমাত্র লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়। আর আমরা তো এর সিচুয়েশন বললাম এটা কীভাবে থাকে 5th ইন্টারকোস্টাল স্পেসে। এরপরে আমরা যদি বেস অফ দ্য হার্ট, এই যে বেস অফ দ্য হার্ট থেকে যদি আমরা পেরিকার্ডিয়ামটা এইভাবে তুলি, আমরা যদি পোস্টেরিয়রলি দেখি, এই যে এই অংশটা হচ্ছে বেস অফ দ্য হার্ট। বেস অফ দ্য হার্ট ফর্ম হয় রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে। তো এই লেফট অ্যাট্রিয়াম থাকে 2/3 এবং রাইট অ্যাট্রিয়াম 1/3। আর এই বেস অফ দ্য হার্টের যদি এখন আমরা বাউন্ডারি বলি, তো বাউন্ডারি এভাবে হচ্ছে বাইফ্র্যাকশন অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক, এই যে এটা ছিল আমাদের বাইফ্র্যাকশন অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক, এর এভাবে থাকে। আর বিলোতে থাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে বিলোতে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বিলোতে। অ্যান্ড অন ইচ সাইড মানে রাইট সাইডে থাকবে আমাদের রাইট বর্ডার অফ দ্য অ্যাট্রিয়াম এবং লেফট সাইডে থাকবে লেফট বর্ডার অফ দ্য অ্যাট্রিয়াম, এই যে লেফট সাইডে লেফট বর্ডার অফ দ্য অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট সাইডে রাইট বর্ডার অফ দ্য অ্যাট্রিয়াম। এটা হচ্ছে আমাদের বেজের বাউন্ডারি। এরপরে আমরা যদি সারফেস দেখি, তো আমরা পাবো 3 সারফেস মেইনলি, এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, দেন হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস অ্যান্ড লেফট সারফেস। তো আমরা স্টার্নোকোস্টাল সারফেস যদি দেখি, দ্য স্টার্নোকোস্টাল সারফেস ইজ ফর্মড বাই anterior surface of the right atrium, এই যেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, anterior surface of the right atrium। এরপরে আমরা পাবো and its auricle, এই যে অরিকল, এটা হচ্ছে রাইট অরিকল। তো anterior surface of the right auricle, এরপরে আমরা পাবো a part of the anterior surface of the left auricle, এই যে এটা হচ্ছে লেফট অরিকল। তারপরে আমরা পাবো anterior surface of the right ventricle and anterior surface of the left ventricle। তো রাইট ভেন্ট্রিকল থাকবে আমাদের 2/3 অ্যান্ড লেফট ভেন্ট্রিকল থাকবে 1/3। তো এই টোটাল হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। এরপরে আমরা দেখব ডায়াফ্রাগমেটিক সারফেস, এই যে এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। তো ডায়াফ্রাগমেটিক সারফেস মেইনলি ফর্ম হয় 2 ভেন্ট্রিকল দিয়ে, লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে 2/3 হচ্ছে লেফট ভেন্ট্রিকল অ্যান্ড 1/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এই দুটো মিলে ফর্ম হয় আমাদের ডায়াফ্রাগমেটিক সারফেস। এরপরে আমরা দেখব এই যে লেফট সারফেস, এই অংশটা হচ্ছে লেফট সারফেস। লেফট সারফেসে যদি আমরা ডিরেকশন বলি, ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, এটা হচ্ছে আমাদের লেফট সারফেস। আর এটা মেইনলি ফর্মড হয় বাই দ্য লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পার্টলি দ্য লেফট অ্যাট্রিয়াম, মেইনলি থাকে লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পার্টলি হয় লেফট অ্যাট্রিয়াম। তো এই ছিল আমাদের সারফেস। তো 3টা সারফেস আমরা পাইলাম, স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস অ্যান্ড লেফট সারফেস। এখন যদি আমরা বর্ডার দেখি, তো বর্ডার আমরা পাবো রাইট বর্ডার। রাইট বর্ডার আমরা কীভাবে দেখবো, এই যে আমাদের ইনফিরিয়র ভেনা কপার ওপেনিং থেকে যদি আমরা এভাবে আমাদের আঙুল দিই, তাহলে
সুপ্রিয়র ভেনা কাভা পর্যন্ত যাবে। এটা ছিঁড়ে গেছে, অনেক ভিসেরা অনেক পুরাতন হওয়ার কারণে এটা ছিঁড়ে গেছে। তো আমাদের এভাবে যদি আমরা আঙুলটা দেই তাহলে এই অংশটা হচ্ছে আমাদের রাইট বর্ডার, ইনফিরিয়র ভেনা কাভা থেকে একদম সুপ্রিয়র ভেনা কাভা পর্যন্ত এটা হবে আমাদের রাইট বর্ডার। এরপরে আমরা পাবো ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডার হচ্ছে এই ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার। এরপরে দেখবো আমরা লেফট বর্ডার। তো লেফট বর্ডার হচ্ছে লেফট অরিকল, এই যে এটা হচ্ছে লেফট অরিকল, লেফট অরিকল থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত, এটা হচ্ছে লেফট বর্ডার। তাহলে আমরা বর্ডার পাইলাম তিনটা। রাইট বর্ডার এক্সটেন্ড করে কি সুপ্রিয়র ভেনা কাভা টু ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং পর্যন্ত, এটা হচ্ছে রাইট বর্ডার। তারপরে আমরা পাইলাম লেফট বর্ডার, ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত, ইনফিরিয়র বর্ডার। এরপরে আমরা পাইলাম লেফট বর্ডার, লেফট অরিকল থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত, লেফট বর্ডার। আচ্ছা, এখন যদি আমরা চেম্বার অফ দ্য হার্ট দেখি, ইতিমধ্যে আমরা বলছি আমাদের চেম্বার থাকে চারটা, দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল। যে রাইট অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো রাইট অ্যাট্রিয়াম আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? এই যে রাইট অ্যাট্রিয়ামের এখানে থাকবে আমাদের কি রাইট অরিকল, এবং ওপেনিং থাকবে কি সুপ্রিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং থাকবে এই রাইট অ্যাট্রিয়ামে। এই যে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে সুপ্রিয়র ভেনা কাভার ওপেনিং থাকবে রাইট অ্যাট্রিয়ামে। আচ্ছা, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এরপরে আমরা পাবো লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম এই যে লেফট অরিকলের ভিতরে থাকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, দেন রাইট ভেন্ট্রিকল। এখন হার্টের সাথে কি কি স্ট্রাকচার অ্যাটাচ থাকে? তো হার্টের সাথে মূলত অ্যাটাচ থাকে হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম, এই যে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, হার্টের সাথে অ্যাটাচ থাকে। এরপরে গ্রেট ভেসেলের রিলেশন থাকে। তো হার্টের সাথে কিছু গ্রেট ভেসেলের রিলেশন থাকে। এই গ্রেট ভেসেলগুলো হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, এই যে এটা আমাদের লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, এই যে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, এই যে এটা লেফট ভেন্ট্রিকল থেকে ভাবে অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা। তো অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা এরপরে এটা হয়ে যায় কি আর্চ অফ অ্যাওয়ার্টা, এই যেভাবে আর্চ অফ অ্যাওয়ার্টা। তারপরে নিচে আসে আমাদের ডিসেন্ডিং অ্যাওয়ার্টা, এই যে আমরা দেখতে পাচ্ছি এভাবে, এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওয়ার্টা। এই ডিসেন্ডিং অ্যাওয়ার্টা কী করে নিচে চলে যাওয়ার পরে একদম যখন আমাদের ডায়াফ্রামকে ক্রস করে, তারপরে আবার নিচে গিয়ে এটা হয়ে যায় কি অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, ডায়াফ্রামকে ক্রস করার পরে। তো এই আর্চ অফ অ্যাওয়ার্টা, এই আর্চ অফ অ্যাওয়ার্টার আবার তিনটা সাবডিভিশন আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা সাবডিভিশন আছে। এটা যদি আমরা রাইট থেকে লেফটে বলি তাহলে আমরা প্রথমে পাবো, আমরা মনে রাখার জন্য বলি BCS, তাহলে বি থেকে আমরা প্রথমে পাবো হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, যেটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এরপরে আমরা পাবো সি থেকে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। এরপরে আমরা পাবো লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে আমরা পাইলাম ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এখন রাইট ভেন্ট্রিকল, এই যে এই রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এই যে রাইট ভেন্ট্রিকল এখান থেকে অ্যারাইজ করে হচ্ছে এই যে পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তো পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজ করে এটা পোস্টেরিয়রলি কী হয়ে যায়, বাইফ্রাকশন হয়ে যায় এবং দুইটা পালমোনারি আর্টারি দেয়, পোস্টেরিয়রলি বাইফ্রাকশন হয়ে দুইটা পালমোনারি আর্টারি দেয়, একটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি আর একটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি। আচ্ছা, এরপরে আমরা রাইট অ্যাট্রিয়ামে, এর আগে আমরা বললাম যে রাইট অ্যাট্রিয়ামে ওপেন করবে সুপ্রিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা, এবং লেফট অ্যাট্রিয়ামে ওপেন করে হচ্ছে 4 পালমোনারি ভেইন, এই যে লেফট অ্যাট্রিয়ামে 4 পালমোনারি ভেইন ওপেন করবে।